ব্যাংক স্টেটমেন্ট বর্তমানের একটা কমন কোশ্চেন, যেটা হলো যে ভাই আমি ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রেডি করবো, যে যার কারণে বিগতবারেও ভিসা রিজেক্ট অনেক বেশি হয়েছে এবং এবারেও এই জিনিসটা অনেক চিন্তার বিষয়। চলুন শুরু করি, আপনি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। এখন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে জিনিসটা কি। অনেকে এটা বুঝেন না। ব্যাংক স্টেটমেন্ট হলো যে আপনার যে ট্রানজেকশন, আপনি টাকা উঠাইছেন, নামাইছেন, ডিপোজিট, ক্রেডিট, ওই জিনিসটা ট্রানজেকশনটা, ওইটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ওই যে হিস্টোরি গুলো, সলভেন্সি যে সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি, ওইটা হলো যে আপনার অ্যাকাউন্টে এখন, এখন যদি আপনি সলভেন্সি জানেন, এখন আপনার ওই অ্যাকাউন্টে কত টাকা আছে এবং কি ওইটা বিডিটি বাংলা টাকা কত, এবং ইউএসডি কত, বা ওয়ান কোরিয়ান যে ওয়ান আছে, ওয়ানে কত কারেন্সি, ঐরকম যে হিসাব ক্যালকুলেশনটা একটা ফেজ ব্যাংক থেকে নেওয়া হয়, ওইটাকে বলা হয় ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বা ব্যাংক সলভেন্সি। ব্যাংকে একটা ব্লক অ্যামাউন্ট থাকা লাগে। তো ওই ব্লক অ্যামাউন্ট আপনি কয়দিন রাখবেন, এটা একটা কোশ্চেন। এটা কি 6 মাস রাখবেন, 1 মাস রাখবেন, না 2 মাস রাখবেন, এটা। তো এখন আপনার ব্লক যে অ্যামাউন্টটা দেখানো লাগে, এটা একটা ইউএসডি তে থাকে। মানে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ওই ইউনিভার্সিটিতে আপনার কত, এটা দেখতে হবে। $18,000, $20,000 এরকম থাকে। তো নরমালি বাংলা টাকায় 22 লাখ 23 লাখ এমন হয়। তো এই 25 লাখ প্লাস দেখা গেলে সবচেয়ে ভালো। সবাই এটাই করে। বা তো 25 লাখ প্লাস আপনার কাছে অ্যামাউন্টটা আছে কিনা, এটা আগে দেখতে হবে। আপনার প্যারেন্টস বা আপনার আত্মীয়স্বজনের মাধ্যমে কি নিতে পারবেন কিনা, লিগ্যাল যেটা টাকা। যদি ওইটা না পারেন, তাহলে কি করবেন? তো আপনার কাছে যদি টাকাটা না থাকে, তাহলে আমরা মিডল ক্লাস যারা করি, এটা হলো ব্যাংক থেকে একটা লোন। তো লোনটা একটা ব্লক অ্যামাউন্টে দেখানো হয়। আর বাই দ্য ওয়ে, ব্যাংকটা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। এফডিআর হবে না। এফডিআর আপনার সাপোর্টিং হিসেবে ইউজ করতে পারেন। কিন্তু আপনার এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেভিংস অ্যাকাউন্ট দেখাতে হবে। আর অ্যামাউন্টটা আপনি বিভিন্ন ব্যাংকে যাবেন। বিভিন্ন ব্যাংকে যেয়ে কথা বলবেন যে ওদের লোন সিস্টেমটা কিভাবে দেওয়া হয় স্টাডি অ্যাব্রোড এর ক্ষেত্রে। তো ওইটা জানার পরে আপনি এখন থেকে ডিসিশন নিবেন। মানে আপনি ১ সেমিস্টার আগ থেকে এই প্রিপারেশনটা নিবেন। যে আপনি এখন আছে সেপ্টেম্বর, সামনে সেপ্টেম্বর আসতেছে। তো আপনি এখন থেকে আপনার ব্যাংকটা রেডি করতে হবে। তো এখন থেকে রেডি করার জন্য আপনি ব্যাংকে খোঁজ খবর নিবেন। কোন ব্যাংকে কত আপনার খরচ যাবে। ওইটা করার পরে আপনি ব্যাংক থেকে লোনটা নিবেন। তো লোনটা নিবেন যে আপনি বলবেন যে আমার ৩ থেকে ৩ মাস ম্যাক্সিমাম এরকম প্লাস মাইনাস দেখানো লাগে। ২ থেকে ৩ মাস এরকম ব্লক অ্যামাউন্টে থাকা লাগবে। এবং কি অ্যামাউন্টটা ধরেন ২৫ লাখ অ্যামাউন্ট। আপনি পুরাটা একসাথে ঢুকাবেন না। অ্যামাউন্টটা ঢুকাবেন আপনার ধাপে, ধাপে। প্রয়োজনে আপনি ১৫ দিন ১ মাস একটা সময় নেন। যে ভাই আমাকে এটা ধাপে, ধাপে ঢুকাই দেন। যে ২ লাখ, ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ৩ লাখ এরকম করে ধাপে, ধাপে স্টেপ বাই স্টেপ, বা ১০ লাখ, ১২ লাখ এরকম করে স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপে একটা সময়, নির্দিষ্ট একটা সময় লাগানো যেন ঢুকানো হয়। তাহলে আপনার অ্যামাউন্টটা লিগ্যাল লাগবে। তারপরে তো এখন বুঝলেন যে অ্যামাউন্টটা কিভাবে আপনার ব্যাংকে আনবেন বা কয়দিন দেখাবেন। এখন যেটা হলো যে ট্রান্সেকশন, যেটা মানে ব্যাংকের স্টেটমেন্ট, মেইন জিনিস যেটা টপিক, ওইটা হলো যে আপনি এখন থেকে অ্যাকাউন্টটা এখন থেকে আপনার সেপ্টেম্বর ইনটেকে যদি টার্গেট থাকে, এখন থেকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবেন। এখন থেকে ট্রান্সেকশন শুরু করবেন। ট্রান্সেকশনটা আপনি এমনভাবে করবেন, প্রত্যেক সপ্তাহে কমসে কম ২ টা ৩ টা ৪ টা আপনি করবেন। এই ট্রান্সেকশনটা জিনিসটা হলো যে আপনার টাকা উঠাইছেন, এটা ট্রান্সেকশন হয়ে গেছে। টাকা আবার আপনি রাখছেন, ওইটাও একটা ট্রান্সেকশন। এটা আপনি এটিএম দিয়ে রাখতে পারেন, চেক দিয়েও রাখতে পারেন, উঠাইতে পারেন। এবং কি আপনি একটা শপিং করছেন, আপনি একটা শার্ট কিনছেন, গেঞ্জি কিনছেন। ওইখানে কার্ড দিয়ে পেমেন্ট করা। ক্যাশ না করে কার্ড দিয়ে করা। তাহলে এক ট্রান্সেকশন হয়ে গেছে। তো আপনার ব্যাংক ট্রান্সেকশনটা এমনভাবে আপনাকে সাজাতে হবে যে মানে মনে হয় যে এটা ব্যবসায়িক পেমেন্ট হইতেছে। আপনার যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্টের, আপনার স্পন্সরের বিজনেস অ্যাকাউন্ট ওই টাইপের দেখাবে। এখন অ্যামাউন্টটা কেমন হবে? ধরেন আপনি ট্রান্সেকশন করবেন। এমন যদি করেন যে ৳৫০ লাখ ঢুকাইছেন, আবার পরের দিন ৳৫০ লাখ উঠাইছেন। তাহলে ওইটা কিন্তু আবার সন্দেহজনক হয়ে যাবে যে ৳৫০ লাখ ঢুকছে আবার বাইরে হইছে। একটা যে ফিগার একদম সেম। এরকম করবেন না আবার ভুলে। করবেন আপনি যদি এখন টাকা রাখবেন, ডিপোজিট করবেন, তখন আপনি টাকাটা রাখার টাইমে আপনি ধরেন টাকাটা রাখার টাইমে আপনি ৳৫০,০০০ রাখবেন আপনার টার্গেট। তো ৫০,০০০ এর সাথে আপনি একটু এড করে দেন খুচরা। ধরেন ৫০,৫৫০ এরকম খুচরা একটা অ্যামাউন্ট এড করে দেন। তাহলে জিনিসটা আপনি টাকা রাখছেন, আপনার একটা থিংকিং করবেন যে আপনার এটা ব্যবসায়িক টাকা রাখতেছেন, পুরা টাকা একসাথে ৳৫০,৫৫০ এরকম রাখছেন। আর উঠানোর টাইমে আপনি ধরেন আপনি ৳২০,০০০ উঠাবেন সাপোজ। ৳২০,০০০ পুরাটা না উঠায় আপনি ৳১৯,৫০০ উঠান।
বা ২১,৫০০ টাকা উঠান বা ২০,৫০০ টাকা উঠান। এরকম একটা ভেঙে রাখেন লাস্টের অ্যামাউন্ট ফিগারটা। তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টটা এভাবেও যদি আপনি রেডি করেন যে ঢুকানোর টাইমে একটা ভেঙে অ্যামাউন্ট রাখলেন, আবার উঠানোর টাইমে একটা ভেঙে লাস্টে একটা ভেঙে অ্যামাউন্ট রাখলেন। জিনিসটা দেখতে সুন্দর লাগে, অথেন্টিক মনে হয়। তো এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখবেন ব্যাংক স্টেটমেন্ট রেডি করার জন্য টাইমে ট্রান্সেকশন করার টাইমে। তো এভাবে যদি করেন আপনি দেখবেন যে আ আপনার এটা নিজে চেক করলেও আপনি যখন নিজে চেক করবেন, আসলে সত্যি এটা তো আসলে রিয়াল পেমেন্ট মনে হইতেছে। আমি আমি হুদা এসে একটা টাকা ঢুকাইছি বাইর করছি এটা মনে হচ্ছে না। আসলে এটা রিয়াল ট্রান্সেকশন। এভাবে আপনি আপনার ট্রান্সেকশনটা করতে পারেন। এখন তাহলে বুঝতে পারছেন ব্যাংক স্টেটমেন্টটা কি, কিভাবে রেডি করবেন, ব্যাংক সলভেন্সিটা কি, ব্যাংক সলভেন্সি কিভাবে রেডি করবেন। তো এটাই থাকলো আজকের ভিডিওটা। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। এবং কি আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে করে জানাবেন কি জানতে চান সাউথ কোরিয়া নিয়ে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। বাই, বাই।